হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে খুব সিরিয়াস এবং খুবই আনফরচুনেট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর স্ট্যাম্পিড। আমি প্রথমেই বলে দিই, আমি খুবই খুশি যে আরসিবি এত বছর পরে ফাইনালি ট্রফি জিতেছে। আমার বিগ ফ্যান অফ বিরাট কোহলি। ওয়েস্ট বেঙ্গলে প্রচুর আরসিবি সাপোর্টার আছে, প্রচুর বিরাট কোহলি সাপোর্টার আছে। আই এম ভেরি হ্যাপি ফর দেম। প্রথমেই বলে দেওয়া ভালো, আমি যখন একটা ক্রিকেটের চ্যানেল খুলেছিলাম আমি প্রথমেই বলেছিলাম এবছরের সব থেকে বড় ন্যারেটিভ হতে চলেছে হচ্ছে VK18 IPL 18। তো সেটাই সাকসেসফুল হয়েছে, দ্যাটস গ্রেট। কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা VK18, সেটা IPL, সেটা ক্রিকেটের থেকে অনেক বড়, সেটা হচ্ছে পিপলস লাইভস। ব্যাঙ্গালোরে 3 তারিখ রাত্রির বেলা, মানে 4 তারিখ আরসিবি জেতার পরে ভিক্টরি সেলিব্রেশনে এতটা পরিমাণ ক্যাওস হচ্ছে, সেখানে 11 জন মানুষ, এবং মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে, 11 জন মানুষ পদপিষ্ট হয়ে মারা যান এবং ইনজিওর হওয়ার সংখ্যা 50-এরও বেশি। কোনো কোনো জায়গায় তো 60-70 অব্দিও দেখাচ্ছে, এবং 11 জন মানুষ মারা গেছেন। এবং আনফরচুনেট এই বিষয়টা, প্রচুর লোকে দেখলাম মানে আরসিবির প্রশাসনকে ক্রিটিসাইজ করছে, প্রচুর লোক দেখলাম পুলিশ সার্ভিসকে ক্রিটিসাইজ করছে। কাল থেকে দেখছি বিরাট কোহলিকে অ্যারেস্ট করা নিয়ে, যেহেতু বিরাট কোহলি লন্ডনে চলে গেছে, বিরাট কোহলিকে অ্যারেস্ট করা নিয়ে প্রচুর অ্যারেস্ট কোহলি এইসব এই জাতীয় জিনিসপত্র দেখছি। এবং আই থিঙ্ক আরসিবির এবং ওই চিনাস্বামীর কিছু মানে হর্তাকর্তাদের অ্যারেস্ট করা হয়েওছে। আনফরচুনেট বিষয়টা কি বলুন তো, আমরা না বারবার যে ইনসিডেন্টটা হয়েছে, খুবই আনফরচুনেট একটা ইনসিডেন্ট, আবারও এগুলো ক্রিকেটের থেকে অনেক বড় জিনিস আমরা বলছি, আমরা মানুষের জীবনের কথা বলছি, 11টা জীবন মানুষ হারিয়েছে। আমরা না ভুল দিকে পয়েন্ট করি। যখনই এইরকম কোনো জিনিস হয়, আমরা যে দিকে পয়েন্ট করছি সেটাই ভুল। এবং এইটা যারা আমার লং টাইম লিসনার যারা আছেন, যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখছেন, তাদের হয়তো একটা দেজাভু টাইপের হতে পারে, কারণ এক্স্যাক্টলি সেম ভিডিও আমি বানিয়েছিলাম আজ থেকে 6 মাস আগে, পুষ্পা রিলিজের পরপর, যখন পুষ্পার রিলিজে থিয়েটারে স্ট্যাম্পিড হয়েছিল, আল্লু অর্জুন যখন থিয়েটার ভিজিটে এসেছিলেন, সেখানেও মানুষ মারা যাচ্ছেন। এখানে প্রশাসনের কি গাফিলতি আছে? অবশ্যই কিছুটা আছে। এখানে যারা এই যে ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন, সেটা পুলিশ হোক বা চিনাস্বামীর বা আরসিবির যারা আর কি যারা হ্যান্ডলার ছিলেন, যারা এই এই জিনিসটাকে অর্গানাইজ করেছিলেন বা দে আর হ্যান্ডলিং দ্য ক্রাউড, তাদের কি কিছুটা রেসপন্সিবিলিটি আছে? হ্যাঁ, কিছুটা রেসপন্সিবিলিটি তাদের অবশ্যই আছে, বাট দ্য মেন রেসপন্সিবিলিটি ইজ আস। আমি বারবার করে বলেছি, যখনই কোনো রকম এই জাতীয় ঘটনা হয়, আল্লু অর্জুনের সময়ও বলেছিলাম, এখানেও বলছি, দ্য মেন প্রবলেম ইজ আস। ভাই, এত উন্মাদনা কিসের? এত উন্মাদনা কিসের? তুমি একটা মানুষকে ভালোবাসো, একটা টিমকে সাপোর্ট করো, তা ঠিক আছে ভাই, দ্যাট ইজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম বিং অবসেসিভ। আমি বিরাট কোহলিকে পছন্দ করি, আমি বিরাট কোহলির পুরো কেরিয়ার দেখেছি। আমি বিরাট কোহলির টেস্ট কেরিয়ার শেষ হওয়ার পর একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও বলছিলাম আই হ্যাভ লিটারালি ওয়াচড বিরাট কোহলি ফ্রম ডে 1 টিল টুডে। আমিও খুশি আরসিবি জিতেছে। উন্মাদনা কিসের এত? এই যে অবসেসিভ কালচার একটা মানুষকে নিয়ে, যাকে আপনারা দেখেননি, যাকে আপনারা চেনেন না, তার সম্পর্কে আপনারা কিচ্ছু জানেন না, আপনার ততটুকুই পরিচয় ওই মানুষটা ক্যামেরার সামনে যতটুকু দেখায়, সেটা হয়তো 1%। আপনি জানেনই না সেই মানুষটা ক্যামেরায় যেরকম দেখায় হয়তো তার উল্টোটাও হতে পারে। তাকে নিয়ে অবসেশন, এবং অবসেশন টু দ্য পয়েন্ট যেখানে এই রকম জিনিসপত্র হচ্ছে যে আপনি নিজেকে এবং অন্যদেরকে হার্ম করা শুরু করছেন। ভাই, এই অবসেশন গুলো কেন? আমিও ভাই বিরাট কোহলির ফ্যান, আমি সচিন তেন্ডুলকারের খুব ফ্যান ছিলাম ছোটবেলায়। যখন সচিন তেন্ডুলকার রান করতো আই ওয়াজ হ্যাপি, যখন সচিন তেন্ডুলকার খেলা ছেড়ে দিচ্ছে আই ওয়াজ স্যাড। আই ওয়েন্ট টু অ্যাটেন্ড দ্যাট ম্যাচ, যেটা পেনাল্টি ম্যাচ, যেটা ইডেনে খেলা হয়েছিল, আই ওয়াজ দেয়ার। কাউকে ভালোবাসা, কারোর কাজকে অ্যাপ্রিসিয়েট করা, আর এই উন্মাদনাগুলো কোথা থেকে আসে? আর আমি বারবার করে বলেছি, মেন প্রবলেম এইখানে, যে মেন সমস্যাটা, সেটা মানুষের অবসেশন। মানুষ ওখানে গিয়ে উন্মাদনা করছে, 1.5 লাখ মানুষ, 1.5 লাখ। কি করে কিছু সিকিউরিটি, কি করে কিছু আরসিবির হ্যান্ডলার 1.5 লাখ ক্রাউডকে হ্যান্ডেল করবে? দিস ইজ আ মিলিটারি গ্রেড জব। পুলিশ হ্যান্ডেল করতে পারছে না, পুলিশকে ব্যাকআপ ডাকতে হচ্ছে, রিইনফোর্সড ব্যারিকেড আনতে হচ্ছে, লাঠি চার্জ করতে হয়েছে পুলিশকে। এগুলো হয়েছে স্ট্যাম্পিড হওয়ার আগে।
লাঠি চার্জ করতে হয়েছে, রিইনফোর্সড ব্যারিকেড, দ্য পুলিশ হ্যাড টু কল ব্যাকআপ, এগুলো দাঙ্গায় হয়। একটা ভিক্টরি সেলিব্রেশন এগুলো করতে হচ্ছে, মানে মানুষের উন্মাদনা, এই যে অবসেশন, এগুলো মানে কোনো মানে নেই। আমি বারবার করে বলেছি যে যখন তুমি ভাই কাউকে ভালোবাসো, আমি সচিন তেন্ডুলকারের ফ্যান, আমি বিরাট কোহলির ফ্যান, আমি অমুক স্টারের ফ্যান, আমি আল্লু অর্জুনের ফ্যান, তার কাজটা দেখো, তার কাজটা ভালোবাসো, তার সে রান করলে তার ম্যাচ দেখতে যাও, তার সিনেমা 10 বার করে দেখতে যাও। অবসেশনটা কেন? এবং তার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করো। হোয়াই আর ইউ অবসেসড, এবং অবসেসড টু দ্য পয়েন্ট অফ ইউর ক্রিয়েটিং হার্ম? এটা কেন হবে ভাই? এই যে মানুষকে পেডেস্টালে বসানো এবং তাকে নিয়ে অবসেশন, তুমি চেনো না, জানো না, আবারও আমি বলবো সেই মানুষটা কেমন তোমার কোনো আইডিয়া নেই, সে ক্যামেরায় যেটা দেখায় তার পুরো উল্টো হতে পারে। এটা অবসেশনের কি আছে? এবং অবসেশনটা থাকলে নিজের মধ্যে রাখো, ইউ আর ক্রিয়েটিং। আজকে ক্যাওসটা না হলে আজকে কোনো মানুষ মারা যেত না। এই যে এখন এই যে খুব মানে কি বলবো, খুব স্যাডেনিং জিনিসগুলো ভেসে আসছে, যে একজন মহিলা মারা গেছেন, সে ল্যাপটপ খুলে চলে গেছিলেন, তিনি অফিস করছিলেন, ল্যাপটপ খুলে চলে গেছিলেন। একজন বাবা বলছে তার ছেলের বডি ফিরিয়ে দিতে, কারণ মানে পোস্টমর্টম, যেহেতু অপঘাতে মারা গেছে, যেহেতু এরকম একটা ইনসিডেন্টে মারা গেছে, তো পোস্টমর্টেম করা হবে, কাটাছেড়া করা হবে, তো বলছে দিতে। খারাপ লাগে, জেনুইনলি খারাপ লাগে। এবং পুরো রেসপন্সিবিলিটিটাই, এটা আরসিবির লোকেদের রেসপন্সিবিলিটি নয়, এটা বিরাট কোহলির রেসপন্সিবিলিটি নয়, এরা পুলিশের রেসপন্সিবিলিটি নয়, এটা রেসপন্সিবিলিটিটা আপনাদের, যে আপনারা ওখানে গিয়ে 1.5 লাখ লোক ওখানে গিয়ে উন্মাদের মতো করছিলেন, সেই জন্য 11 জন পদপিষ্ট হয়েছে। সেম উইথ আল্লু অর্জুন। 6 মাস আগে এই একই কথা আমি বলেছিলাম, মানে প্রফেটিক হয়ে যাচ্ছে। আপনারা যদি 6 মাস আগে আমি বলেছিলাম যে এই জিনিস ভবিষ্যতে হবে, মানুষ যদি না পাল্টায়। এই যে, এবং এটা সাউথ ইন্ডিয়াতে বেশি, যেহেতু এই সাউথ ইন্ডিয়াতে এই গড ব্যাপারটা আছে, লোককে ডেমি গড বানিয়ে দেওয়া। ভাই ভালোবাসো ঠিক আছে, কিসের অবসেশন ভাই? আর আরসিবি নিয়ে কিসের অবসেশন? আরসিবি কি কোনো ট্যাঞ্জিবল এন্টিটি? আপনারা আমাকে বলুন। এবং এটা আমি প্রত্যেকটা ক্লাবের ক্ষেত্রে বলছি, আরসিবি হোক, সিএসকে হোক, ম্যানচেস্টার ইউনাইটেড হোক, মোহনবাগান হোক, আর দে ট্যাঞ্জিবল এন্টিটিস? এটা কিন্তু নিজের দেশকে সাপোর্ট করার মতো নয়, প্রথমেই আমি বলে দিচ্ছি, কারণ অনেকে আমি জানি বলবে এটা কিন্তু নিজের দেশকে সাপোর্ট করার মতো নয়। আপনি একটা দেশে থাকেন, আপনি তার জিওগ্রাফির পরিবৃত্তিতে বড় হয়েছেন, আপনি সেই কালচারটাকে অ্যাডিয়ার করেন, আপনি এখানে করেন, আপনি এখানে খান, আপনি এখানে ঘুমান, আপনার দেশের মিলিটারি আপনাকে সিকিউরড রাখে, আপনার প্রশাসন আপনার দায়িত্ব নেয়। নিজের দেশকে সাপোর্ট করা ইজ আ ডিফারেন্ট থিং। আরসিবি ইজ আ ফ্র্যাঞ্চাইজ, যেটা বিজয় মাল্লিয়া কিনেছিল, তারপরে পাল্টে যাচ্ছে। ইভেন এটাও নয় যে প্লেয়ার সেম, বিরাট কোহলি আরসিবিতে থ্রু আউট খেলছে, প্লেয়ারও চেঞ্জ হতে থাকে। আমি যখন ছোটবেলায় দেখতাম তখন বিরাট কোহলি তো ছিল খুবই ইয়াং, রাহুল দ্রাবিড় ছিল, অনিল কুম্বলে ছিল, জ্যাক ক্যালিস, মার্ক বাউচার, ইট ওয়াজ দ্যাট সর্ট অফ আ টিম। সো দ্য টিম কিপস চেঞ্জিং, দ্য ওনারশিপ চেঞ্জড, লোগো ফোগো চেঞ্জ হয়ে যাচ্ছে। অবসেশনটা কিসের? ইজ ইট ট্যাঞ্জিবল? এটা কি নিজের দেশকে সাপোর্ট করা? নিজের দেশে যেখানে আপনি থাকেন, অবসেশনগুলো কোথা থেকে আসে? এই উন্মাদনা, এই ফ্যান ওয়ার, সারাক্ষণ বিরাট কোহলির ফ্যান ও ধোনির ফ্যানকে গালাগালি দিচ্ছে, রোহিত শর্মার ফ্যান ধোনিকে গালাগালি দিচ্ছে, ধোনির ফ্যান আরসিবি কে গালাগালি। কিসের ভাই? খেলাটা দেখো, ধোনির ফ্যান হও, কোহলির ফ্যান হও, রোহিত শর্মার ফ্যান হও, আল্লু অর্জুনের ফ্যান হও, প্রভাসের ফ্যান হও, শাহরুখ খানের ফ্যান হও, তার কাজের ফ্যান হও, বি আ ফ্যান অফ দেম। অবসেশনটা কেন? এবং এই যে এই অবসেশনগুলোর থেকেই এটা হয়, লোকে এটা স্বীকার করতে চায় না। লোকের সমস্যাটা হচ্ছে, মানুষ যখন কোনো খারাপ ইনসিডেন্ট হয়, পিপল স্টার্ট ফাইন্ডিং স্ক্রেপ গোটস। এখন বলা হচ্ছে বিরাট কোহলি কেন লন্ডনে চলে গেছে, বিরাট কোহলিকে অ্যারেস্ট করো, কাল থেকে ট্রেন্ড করছে। তাই বিরাট কোহলি বলেছিল ক্রাউডদের উন্মাদনা করতে, অসভ্যের মতো করতে 1.5 লাখ ক্রাউডকে, যেখানে লোকে মারা যাচ্ছে পদপিষ্ট হয়ে, 50-60 জন ইনজিওর, 11 জন মারা গেছে। বিরাট কোহলি বলেছিল ক্রাউডকে করতে। আরসিবির ম্যানেজমেন্ট বলেছিল, আরসিবির ম্যানেজমেন্টকে গালাগালি দেওয়া হচ্ছে, কিছু আরসিবির ম্যানেজমেন্টের লোককে অ্যারেস্টও করা হয়েছে। আমরা বারবার যখন এই জিনিসগুলো হয়, আমরা ভুল দিকে, আমি আগেই একটা সিনেমা নিয়ে রিভিউ করছিলাম স্টোলেন বলে, সেখানে আমি মব মেন্টালিটি নিয়ে কথা বলছিলাম। দিস ইজ দ্য এক্স্যাক্ট সেম থিং, মব মেন্টালিটি। যখন কোনো খারাপ হচ্ছে, 11 জন মারা যাচ্ছে, আমরা এগুলো দেখছি,
যে মা বাবা ইয়ে করছে, একটা একদম কম বয়সী মানুষ মারা যাচ্ছে, উই ফিল রেজড, আমাদের রেজটাকে জাস্টিফাই করতে আমরা এদেরকে গালাগালি দিচ্ছি। এদের কি কারোর ফল্ট? দ্য ফল্ট ইজ অন আস। উন্মাদনা করতে গিয়ে কে বলেছিল, কে বলেছিল? এবং এটা আমাদের দেশে বারবার হয়, বারবার প্রতিটা ক্ষেত্রে, এবং দ্য প্রবলেম ইজ সেম। এটা আগের বছর মহাকুম্ভে হয়েছিল, এটা আগের বছর আল্লু অর্জুনের পুষ্পা রিলিজের পরে হল ভিজিটে হয়েছিল, এটা আরসিবির জেতার পরে হচ্ছে। দিস ইজ দ্য সেম, দ্য প্রবলেম ইজ দ্য পিপল। মানুষ এই অবসেশনের জন্য, এই হিরোদেরকে গড বানানোর জন্য, নিজেদের পছন্দের স্টারদেরকে গড বানানোর জন্য, উন্মাদনার জন্যই এই জিনিসগুলো হয়। আমরা বারবার করে ভুল দিকে পয়েন্ট আউট করি। এবং পলিটিশিয়ানদের কাজ কি? আমাদের দেশের পলিটিশিয়ানরাও তো সেই রকমই। তাদের দেখতে হবে কি, তাদের পপুলার সেন্টিমেন্টটাকে ক্যাপচার করতে হবে। যে আল্লু অর্জুনের সময়ও সেটাই হয়েছিল, যে লোকে মারা গেছে, নিজেদের দোষে মারা গেছে, দোষ কারণ না। আল্লু অর্জুন কানে কানে গিয়ে বলে আসেনি যে উন্মাদনা করো, লোকে পদপিষ্ট হয়ে মারা যায়। কিন্তু কি, লোকের রাগ আছে, জাস্টিফাইড রাগ নয়, একদমই জাস্টিফাইড রাগ নয়, রাগ আছে। পলিটিশিয়ানদের সেটা কেটার করতে হবে, তা নাহলে ভোট দেবে না। চলো আল্লু অর্জুনকে অ্যারেস্ট করো। এখন আরসিবির লোকেদের অ্যারেস্ট করা হচ্ছে, বিরাট কোহলির এগেনস্টে এফআইআর এর কথাবার্তা উঠছে। এদের রেসপন্সিবিলিটিটা এদের। আপনারা গিয়ে উন্মাদনা করবেন, আপনারা গিয়ে অসভ্যতামো করবেন। স্ট্যাম্পিড হওয়ার আগে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে, ব্যারিকেড, রিইনফোর্সড ব্যারিকেড আনতে হয়েছে। এগুলো রায়টের সময় হয়। একটা ভিক্টরি সেলিব্রেশনে কতটা সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হলে এগুলো করতে হয়? এগুলো কারোর ম্যানেজমেন্টের দোষ, এগুলো বিরাট কোহলির দোষ, এগুলো পুলিশের দোষ। নিজেদেরকে না রিফ্লেক্ট করা শুরু করুন, আর এই অবসেশনগুলো কমান। এই অবসেশনগুলো, কাউকে ভালো লাগে খুব ভালো কথা, তার কাজ দেখুন, সে রান করলে খুশি হন, তার সিনেমা দেখুন, তার সিনেমা ভালো হলে 10 বার দেখতে যান, 4 জনকে বলুন, সেটাও নয়। অবসেশনগুলো কিসের? ক্রিকেট নিয়ে অবসেশন, ফুটবল নিয়ে অবসেশন। ভাই, ভালোবাসা আলাদা জিনিস, এটা নোংরামি। এই টক্সিক অবসেশন, এবং এটা এত পরিমাণে এখন বেড়ে গেছে, সোশ্যাল মিডিয়া খোলা যায় না। এই ফ্যান ওয়ার্সের জন্য, এই ওয়ার্সের জন্য, এদিকে ডিসি মার্ভেল, এদিকে আরসিবি সিএসকে, এদিকে ধোনি কোহলি, অন্যদিকে অমুক কিছু স্টারদের মধ্যে এসআরকে ভার্সেস প্রভাস। কোনো মানে নেই এগুলো, জাস্ট কোনো মানে নেই। এবং আমরা বারবার করে ভুল দিকে আঙুল তুলি। দ্য প্রবলেম ইজ আস। আমরা যদি নিজেকে না পাল্টাই, এটা আমি 6 মাস আগের ভিডিওতেও বলেছিলাম, এই জিনিস আবার হবে। 2 দিন আগে হলো। আমি আবারও বলছি, আমাদের যদি এই অবসেশন কালচার, এই স্টারদেরকে গড বানানোর কালচার এবং এদের নিয়ে উন্মাদনার কালচার না হয়, আমি আবারও বলছি, আই হেট টু সে দিস, এইরকম কেস আবার হবে, আবার হবে। আপনারা দেখে নেবেন। 6 মাস আগেও বলেছিলাম এই কথাটা আল্লু অর্জুনের ভিডিওতে, আবারও বলছি, আমাদের নিজেদেরকে পাল্টাতে হবে। অ্যারেস্ট, বিরাট কোহলিকে অ্যারেস্ট করে, 4টে আরসিবির প্রশাসনকে অ্যারেস্ট করে, আর পুলিশকে, আর ওখানে যারা ক্রাউড হ্যান্ডলিং এ ছিল তাদেরকে, তাদের মা বাপ তুলে গালাগালি দিয়ে কিচ্ছু লাভ নেই। তাদের রেসপন্সিবিলিটি নয়। পাবলিক গিয়ে উন্মাদের মতো আচরণ করলে সেটা তাদের রেসপন্সিবিলিটি নয়। এবং আমরা যদি নিজে না চেঞ্জ হই, এই জিনিস আবার ঘটবে। আনফরচুনেট টু সে, আই হেট টু সে দিস, আবার ঘটবে।